গেছে। একজনে দেখে এক সাহাবি রুকুর মধ্যে গেছেন, আরে মসজিদে ঢুকছে 5-6 কাতার দূরে আছে। সে আমার মতো করে নাই, খুব তাড়াতাড়ি দেখে যে রুকুতে মাথা উঠে আসবে আল্লাহ রাসূল। সে করছে কি 5-6 কাতার পরে সফ যখন পর্যন্ত গেছে, হে নেই আল্লাহু আকবার বলে রুকুত গেছে। 2-3-4 সফ রয়েছে মধ্যে খালি। আমরা এটা করি, এদিক দিয়ে খালি, এদিক দিয়ে খালি, এদিক দিয়ে খালি, ওই দিক দিয়ে আমি দাঁড়ায় আছি, এদিক দিয়ে দাঁড়ায় আছি, মধ্যে দিয়ে কাতার ফাঁক। এটা করি না। সব সুন্নতের খেলাফ। একদিন আমি বলছিলাম 50 বছর মেহনত করে আমার মাদ্রাসা ছাত্রদের নামাজ ঠিক করতে পারি, এই হলো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমার নিজের দেও ঠিক না, হারার দেও ঠিক। মাদ্রাসা পড়াই 40 বছর নামাজ দেয় ঠিক করতে পারি। ওই যার মনে হচ্ছে ওখানে দাঁড়ায় রয়েছে, ওখানে দাঁড়ায় রয়েছে, সফের খবর নেই, পিছে দাঁড় রয়েছে, গরমের দিন পাংখার নিচে রয়েছে, দুরুস্তে সব যেটা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব এটার খবর নেই। নিজে খালি থেকে পিছের লোকেরা ডাকে, আসেন আসেন যান, কিন্তু হে যায় না। কি আশ্চর্য! আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। আস্তে আস্তে তারপরে এই 2-3 সফের পিছনে রুকুর মধ্যে গেছে, একা হইল না, আবার এখানে দূরে। কিন্তু হে এক কাজ করছে, আল্লাহ পাক এটা সব বাইর করে, সামি আল্লাহু লিমান হামিদা হামদান তাইয়িবান মুবারাকান ফি, এটা বাড়ায়। এইরকম তো হুজুরে বলতে বলেন নাই, নিজেও করেন না, ওই যুগে এটার প্রচলনই নাই। হামদান তাইয়িবান মুবারাকান এটা বাড়ায় দিচ্ছে। সামি আল্লাহু লিমান হামিদার পরে কি বলতে হয়? রাব্বানা লাকাল হামদ, এটা আমরা দেশে চালু। রাব্বানা ওয়ালাকাল হামদ বুখারীতে আছে। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ আছে, আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ আছে। আমরা তো আরবি কম জানি, মানুষে বুঝে না, যেন একটা শিখাই দেওয়া হয়েছে, একটা শিখাই দেওয়া হয়েছে, এটা কিন্তু এটা না পড়ে যদি কেউ আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ বলে, এটাও ঠিক। আমাদের দেশে নাম মশলা বইলে মসজিদে এরকম করা ঠিক না। ইমাম সাহেব এই মশলা বলে দিবে যে সায়ের ভাই পড়া যায়, জানা রইল। নাহলে তো রাব্বানা আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ এক মুসল্লিরা ধরবো তারে, এই নতুন কথা কইতে আনলা। এই মুসল্লিদের আগে মশলা জানাইতে হবে, তারা যেন বুঝে যে এটা বলা এইটাও হাদিসে আছে, তাইলে আর তাদের পেরেশানি লাগবে, আর নাইলে পেরেশানি লাগবে। জুমার দিন নবী আলাইহিস সালাম আলিফ লাম সিজদা পড়তেন নামাজের মধ্যে, তারাবির মধ্যে সিজদার আয়াতে সিজদা করতেন, এইরকম সিজদা। কিন্তু হানফি কিতাবের মধ্যে লেখা আছে মাকরুহ। এই জন্য পুরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে আলিফ লাম সিজদা পড়ে না, অথচ হাদিসে আছে, হুজুরে আমল করছেন। এই জন্য অনেকে মানুষে গাইলা হানফিদের। আসলে এত ছেড়ে দেওয়া উচিত না। আলিফ লাম সিজদা ফজরে পড়লে কি ক্ষতি হয়? সুন্নত তো এটা বটে, কি ক্ষতি হয় এটা আমি সৌদি আরবে দেখছি। ফজরের নামাজে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, আলিফ লাম সিজদা পড়ে ইমাম সাহেব সিজদা গেছে। ওরা তো আরবিয়ান, ওরা আয়াত শুনে বুঝছে
যে সিজদা হবে। আমি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছি এখানে আমি তো বুঝছি এখন তারা সিজদায় যাবে, আমি সিজদায় চলে গেছি। আমার পাশের মুসল্লি আল্লাহু আকবার কয়ে আমারে ডাকে, আর এইখানে যারা ছিল লাখ লাখ মানুষ সব রুকুতে গেছে। ওইদিকে কিছু মানুষ সিজদাতে, এইদিকে কিছু মানুষ খাড়ায় রয়েছে, ওইদিকে কিছু সিজদা। ইমাম সাহেব যখন আবার সিজদাতে আল্লাহু আকবার দাঁড়াইছে, এরা গেছে সিজদা। এশিয়ার মানুষ এই মশলাটা জানে না। আর আমি তো আমার ত্রুটি বলবো, মুসল্লিদের তো জানার কথা না। রমজানে তারাবির সময় আমরা সিজদার আয়াত আইলে সিজদা করি না করি না, কি করি আগে বইলে দেয়, বইলে দেয় আয়াতে সিজদা তেলাওয়াত হবে, আমি সিজদা করুন। তো সবাই সিজদা করে কিনা? মাঝে মধ্যে আমরা যদি ফজরের নামাজের আগে বলে দেই আজকে আলিফ লাম সিজদা পড়া হবে, সিজদা হবে, তাইলে তো আর মুসল্লিদের পেরেশানি হয় না, যেরকম তারাবিতে হয় না। কেন জানি পুরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জিনিসটা নাই। ফুকাহারা ফিকহের কিতাবের মধ্যে লিখছে মাকরুহ, এটা এই জন্যই লিখছে নামাজই নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা এই জন্য মাকরুহ লিখছে যেহেতু মুসল্লিরা জানে না, তুমি যে এবার সিজদা হেতা গুরুকুতে, কিন্তু যদি বলে দাও যে আমি আলিফ লাম সিজদা পড়বো শুক্রবার দিন ফজরের পরে, তাইলে তো আর গন্ডগোল লাগে না, তাহলে মাকরুহ থাকে না। মাকরুহ তো মুসল্লিদের ফাসাদের কারণে বলা লেখা হয়েছে। আমি মুসল্লিদের মসলা জানাই, শিখাই, মাঝে মাঝে করি, যাত্রাবাড়ি মাঝে হয় মাঝে মধ্যে, সব গুজার দিন আজকে বোধ হয়েছে সকালে, এইরকম মাঝে মাঝে আমরা প্রতি মাসেই কোনো না কোনো জুমার মধ্যে আলিফ লাম সিজদা আমি পড়াই। এখানের মুসল্লিদের কোনো পেরেশানি হইতেছে না। মোট কথা হইলো মশলা সহি শুদ্ধ হওয়া উচিত। সালামের কথা বলতেছি, মসজিদের মধ্যে মশালাম যদি এরকম হয় যে সব নামাজ, তারা সবাই অপেক্ষা করতেছে যে এখন উনি আসবেন বয়ান করতে, কেউ নামাজে নাই, তাহলে মশলা ভিন্ন। কেউ নামাজ নষ্ট হবে না, কেউ তেলাওয়াত জিকির ইত্যাদি নষ্ট হবে না, তাহলে সালাম দেওয়া যায়। কিন্তু এই সালামটা কে দিবে? খতিব সাহেব, ইমাম সাহেব, উনি দিবে। অর্থাৎ আমি মেসালাম আসছি, ওখান থেকে শুরু করবো আসসালাম আলাইকুম, আসসালাম আসসালাম, এইখানে এসে পুরো আসসালাম আলাইকুম, সবাই সালাম। আপনারা না এই যে পেরেশান হয়ে যান জজবায়, সালাম সালাম, দাঁড়ায় যায়, কেউ লড়ে যায়, আপনি অস্থির হন, সালামও হয় না। আপনার উপরে দায়িত্বই নেই, আমি যে আসতেছি আমি সালাম দেব, অপেক্ষা করেন, এখানে আইসা সবাই দিব অথবা দিয়ে দিয়ে আসুন, আমারটা জব দেবেন। ওদিকে মানুষ মুসল্লি দেখা যায় আসতে যখন সালাম দিব, পরে যখন শেষ হবে তখন সালাম দূরে দিব। আর না হলে যে আস্তে আস্তে সালাম দিয়েছে, অন্যরা নামাজ যাতে নষ্ট না। অনেক মানুষ জুতা এমন ভাবে ছাড়ে, আর মসজিদে বাইরেতে বাইরে এমন জোরে কথা বলে বাকিদের নামাজ পড়া কঠিন, কষ্ট হয়ে। এই আমি আসতেছিলাম, আমি নামাজ পড়তেছি, কে জানি খট 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 করে কথা বলে, আমার পুরো নামাজটাই পেরেশান হয়েছে।
খেলে মন গেল, মন তো আমার হাতে না মিয়া। কটকট খটখট করলে একটু ফিস ফিস শুনলে মন ওই দিকে যায়। আল্লাহ পাক বলছে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন। দিল তো আল্লাহর হাতে, মন জায়গা এটা আমি কি করবো? তোমারও থাকা আমার সম্ভব না। এই জন্যই এই যে টেলিফোন আওয়াজ করে উঠছে, না আমার মন গেছে টেলিফোন, কি করবো এটা? এখন যদি একটা পুলিশ দুই তিনটা পুলিশ আসে আর হাত ড্রাইভার লেয়া, তাহলে মন কোন দিকে যাবে? সব বাদ দেওয়া ওইদিকে। পুলিশ এলো গিয়া, আবার কালকে নির্বাচন, ধরে নিব নি, হুজুরে নিব না আমার, এমন জায়গা, এটা কি করা যাবে? 1 ঘন্টার জন্য মসজিদে আছেন, এতক্ষণ বন্ধ করে রাখেন, একদম টোটাল বন্ধ করে রাখেন। ওইটা করলে হবে না, কি জানি একটা সাইরেন করে রাখলে হবে না, গুড় 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 করে। এরপর সামনে রাখবেন না, এটা ফ্যাশন। সামনে রাখলে পাশের লোকের দিল ওই দৃষ্টি ওইদিকে যায়। এত দামি একটা টেলিফোন তৈরি, চুর হইলে তো হ্যাঁ খেয়াল করবো, আপনি যাবেন সিধা এটা লইয়ে দেবো, ফ্যাশন। চাবি রেখে তৈরি দিয়েছে নামাজের আগে, ওটা রাখেন। অন্য মানুষ না হলে আপনি রাখলেই হ্যাঁ একটু নজরটা দেখবে। এরপরে যদি আপনার মধ্যে আওয়াজ এরম করে, তাহলে তো কথাই নেই, দিয়ে সাইডের লোকের চেহারা ওইদিকে যাবে, তাহলে পকেটে রেখেছে। পকেটের মধ্যে যে আলু হয় এটা আবার সাইডের লোকে দেয়, এর পকেটের মধ্যে বাতি জ্বলতেছে। এতে দ্বারা যে নামাজের পেরেশানি হয়, তাওয়াজ্জু নষ্ট হয়ে যায়, ধ্যান নষ্ট হয়ে যায়, এটা আপনাকে অনুভব করা উচিত। সারাদিনে একদিন জুমা পড়তে আসেন, এরও মুসল্লিও আছেন, হাতবার জামাত পড়েন, হাতবার মসজিদে যান, নিজের নামাজও হয় না, আরো 10 জনের নামাজ নষ্ট করেন, এটা উচিত না। অভ্যাসে পরিণত করেন। প্রেসিডেন্টের সামনে গেলে কাপড় চুপড় ঠিকঠাক করে টেলিফোন বাহিরে থইয়া বন্ধ করে যান, এটাকে আল্লাহ দরবার মনে করেন, অফিস মনে করেন। যদি মনে করতে পারেন তাহলে সব ঠিক হয়ে যাবে, আমার বলতে হবে না। মসজিদে আসার আগে আপনি ঠিক হয়ে যাবে, অনুভূতি আপনার নাই। এরপরে আল্লাহ পাক আমাদের সহি শুদ্ধ। দুনিয়াতে কয়দিন থাকবেন ভাই? বলতে পারেন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। এই অনুভূতিটা মজবুত করেন। আমাদের কেন জানি এই অনুভূতি মুঠেই হয় না। সবচেয়ে ভয়ের আমাদের জন্য, আর সবচেয়ে খুশির আল্লাহওয়ালাদের জন্য। যত আল্লাহওয়ালা পৃথিবীতে গেছেন, প্রায় বড় বড় আল্লাহওয়ালা, সাহাবার যুগে যেহেতু আয়াত নাজিল হয়েছে, এই জন্য তাদের রেফারেন্স দিতেছে। সাহাবারা পাগল হয়ে থাকতেন মৃত্যু হয়ে যাক, নবী থাকতে থাকতে ওনার বরকতে জান্নাতে যাব। তারা মৌতের তামান্না করত, নামাজ পড়ে আল্লাহ মৌত দিয়ে দেবো। শোনাচ্ছে এটার উপর আয়াত নাজিল হয়েছে, না কেউ মৃত্যু কামনা করবে না, বিশেষ করে বালা মুসিবতের কারণে। লা ইয়াতামান্নায়ান্নাল মাউতা মিন দুররিন আসাবা ওয়া লিখাইরিন ইয়াতামান্না। এটা আমার পক্ষ থেকে হাদিস। মুসিবতে পড়ে মৃত্যু কামনা করবে না। কবরের মুসিবত যদি আসছে বেশি মারাত্মক হয়, এখন মুসিবত দূর হয়ে যাবে। দুনিয়াতে মুসিবত আসে যায়, আসে যায়, ভালো মন্দ মিলে থাকে। কিন্তু জাহান্নামে অথবা মৃত্যুর পরে মুসিবত আসলে মুশকিল আছে। দীর্ঘ হায়াত চাও, ইমান সাথে চাও, আল্লাহর কাছে কামনা করো, আমল নেক আমল করো।
কাজ, ইখলাস, সুন্নতের ইত্তেবা। কিছু সময় পাইলে তওবা করার সুযোগ পাও। হঠাৎ মৃত্যুর থেকে আসতে আজ আর কথা বলা হয়েছে, আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, কারণ মৃত্যুর আশ্রাত বেরিয়ে দিয়ে 1-4 বছর অসুস্থ থাকলে আস্তে আস্তে তওবা, তিল্লা, মানুষের দান খেরাত করা, দোয়া নেওয়া, এই সুযোগ পাওয়া যায়। মৃত্যু তো আসবেই, কিন্তু আমি এত দুনিয়াটাই অবাস্তব, অবাস্তব। আর দুনিয়াতে যে আমরা বাস্তব বলি, এটা এজাফি কয় আরবিতে, মানে এটা আসলে বাস্তব না, স্বপ্ন। যেমন মারা গেলে বোঝা যাবে এটা স্বপ্ন ছিলাম, যেমন দুনিয়াতে স্বপ্ন ভেঙে গেলে বোঝা যায় স্বপ্নে ছিলাম। তো দুনিয়াতে বাস্তব বলা হয়, অবাস্তব কি বাস্তব বলে বোঝানো হয়। দুনিয়াতে অনেক বাস্তব আছে, কিন্তু এটি দেখা যায় অর্ধেক অবাস্তব, বাস্তব মনে করে বই রয়েছে, আসলে অবাস্তব। কোটি কোটি টাকার মালিক, তা না আমি একেবারে বাস্তব বলে মনে করি, পাঁচতলার বিল্ডিংটা করতে পারবো, থাকতেও পারবো, পরে দেখা যাবো অবাস্তব হয়েছে। যেদিন বিল্ডিং এ ডুববে এই দিন বেড়ে গেছে। এরকম ঘটনায় কয়েকদিন আগে দেখলাম, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ, আল্লাহ নজির রাখছে বাংলাদেশে, 15-20 বছর থেকে গরিব মানুষ, নামাজি মানুষ, বিদেশে চাকরি চুকরি করে একটা বাড়ি বানাইছে। আসছে বাড়িতে সব মঙ্গলবার দিন আইছে। সে কত নেক, মঙ্গলবার দিন, শুক্রবার দিন বাসা উদ্বোধন, বাসায় যাবে। আসছো রাত্রি যাওগা, নাই বলি ভাই দেরি করুন না, মসজিদ বানাইছে হুজুর, আপনি কে উদ্বোধন, তুমি আগে নামাজ পড়ো, আমি যেদিন আই এই দিন উদ্বোধন করো, আগেই করে। ভালো মানুষ দেখছি, আমি দেখলাম যে নামাজি, কিন্তু ওই ধর্মেরই জজবায় সে বলছে শুক্রবার দিন নামাজ পড়ে তারপর মঙ্গলবার দিন না বুধবার দিন আইসে, বৃহস্পতিবার দিন মারা গেছে। হ্যাঁ, তো বাস্তব মনে করছিল। দুনিয়াতে বাস্তব যদি মান্য নেই, যেটার মধ্যে কারো দ্বিমত নাই, সেটা হলো মৃত্যু। মুসলিম অমুসলিম সবাই মানে যে মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে কি হবে না হবে এটা ভিন্ন, কিন্তু মৃত্যু অবিকল্প আল্লাহর সিদ্ধান্ত, এতে কারো দ্বিমত নাই। সে আল্লাহ হোক, সরব করুক, ধনী হোক, গরিব, এমন একটা বাস্তব। আপনি চিন্তা করেন অতটুক উপলব্ধি আমার আছে কিনা মৃত্যু সম্বন্ধে। এক সেকেন্ডের মধ্যে কোটি কোটির সম্পত্তির খবর নেই, আদরের স্ত্রী, ছেলে মেয়ে, একটু টু শব্দ তার সাথে আর বলতে পারতেছি না। কবরের মধ্যে চলে যেতেছি, ওখানে কি হবে, বিচ্ছুর আড্ডাখানা হবে, নাকি ফেরেশতা আসবে, নুরানি হবে আমার চেহারা। আর আমার যে কিয়ামত পর্যন্ত কি জীবনেও আর আমার বন্ধুর সাথেও কথা হবে না, শত্রু আবার কোনো কিছু করতে পারবে না। কবরের মধ্যে আবার মাটি, হেনে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওরা নিয়ে আমার পচা গোশত খায়। আজাব হয় কিনা, আমি মুসলিম, হয় আজাব হবে না শান্তি হবে, চার পাশে সাহায্য করার কেউ নাই। মানে এইরকম একটা ভয়ঙ্কর, হযরত উসমান দেখলে কানতেন, মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, কবর দেখলে কানতেন, বেহুশ হয়ে যেতেন। উসমান গনি, হুজুরের 2 মেয়ের একজনের মৃত্যুর পর আর একজন জামাই, এবং হুজুর বলে গেছেন তুমি জান্নাতি, 10 জনের একজন। সেই লোকটা জাহান্নাম দেখলি, কবর দেখলেই নবী আলাইহিস সালাম নিজে কাঁপে উঠতেন এবং বলছেন যে লাম আরা মানজারান কাত্তু আফযা মিনহু,
পৃথিবীর মানুষও না, আমিও না, কেউ না। মৃত্যুর চিত্র যে যদি মাথার মধ্যে চিত্রায়িত করতে পারে, তার ব্রেনে যদি ঢুকে মৃত্যুর চিত্র, সে কোনোদিন পাপ করতে পারবে না। বহুত সম্ভাবনা আছে হার্ট অ্যাটাক করবে, বহুত সম্ভাবনা আছে পাগল হয়ে যাবে, সম্ভাবনা আছে মানুষ থেকে দূর হয়ে জঙ্গলে চলে যাবে। আমি এটা কোনো চিন্তা করি, এই যে আমি বয়ান করতেছি শেষ করতে পারবো কিনা যদি এখনই পড়ে যাই। আপনি নামাজ পড়তে আসছেন, আপনি একটু খেয়াল করেন, যেতে পারবেন 100 ভাগে কিনকন। এমন একটা কঠিন সমস্যা আমার, কতটুক ধ্যান আমি করি যে বাজারে যাইতে সময় মাছ কিনে নিয়ে যাব, বাজার কখন বন্ধ হয়ে যায়, হুজুর তো আজ আরম্ভ করছে নামাজ, তো 8 ঘন্টা লেট করে ফাঁকে দেয়া বাজারটা মাছটা কিনে ফেলায় কিনা, তাহলে গিয়ে আগে মাছটা কিনে তো না কি করে ফেলাই দেব। এইটার জন্য একটা মাছ কিনে নেওয়ার জন্য যতটুকু আপনি অনুভূতি, চিন্তা, ব্যবস্থা অস্থির থাকেন, এই মাছ কিনে হাতে লওয়ার পরে যদি পুরো মারা যান, মৃত্যুবরণ করেন, তাইলে কি হবে? এই অনুভূতি আছে। মাঝে মাঝে আমারও এই প্রশ্ন জাগলে আমি মনে করি, বলি আল্লাহ তুমি দয়ালু মনে হয় বেশি। কারণ সত্যি মৃত্যুর চিত্র যদি একজনের ভিতরে পুরোপুরি এসে যায়, হার্ট অ্যাটাক করবে, কিছুই করতে পারবে না, নামাজও পড়াইতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ রসুলের জীবদ্দশায় যখন আবু বকর সিদ্দিককে হুজুরের স্থানে দাঁড়ায়া ইমামতির কথা বলা হয়েছে, আয়েশা হুজুরকে বলছেন পারবে না, আবু বকর সিদ্দিক পারবে না। এই চিন্তা করে এখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়ায়, উনি আজকে দুনিয়াত নাই। এই চিন্তা আবু বকর কেমন কাবু করবে, পড়ে যাবে হার্ট অ্যাটাক। পরে সারা অন্য কেউ দাও, হযরত আয়েশা অনুরোধ করছে। শুনেছি এমন ঘটনা ঘটছে, হুজুর 7 ওয়াক্ত নামাজে যেতে পারেন নাই অসুস্থ কারণে। বৃহস্পতিবার দিন থেকে সোমবার দিন সকাল পর্যন্ত মধ্যে 1 ওয়াক্ত করছে, সকালেও যেতে পারেন নাই। এই সময়টার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক নামাজ পড়ে হুজুরের হুকুমে। একদিন হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেছেন, এর মধ্যে হুজুরের শরীরে একটু সুস্থতা লাগছে, যে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াইছে, বইছে। কোন রেওয়ায়েতে আছে পিছে বসছিল। যাই হোক, যে আবু বকর সিদ্দিক দেখছে, ভাবছে যে হুজুর আসছে, এমনি নামাজ তো বিষয়। হুজুরে ওই সময় নামাজে কিছু প্রথম ছোট ছোট জিনিস এক যুগে বলা ছিল, ইশারা ইঙ্গিত এখনো আমলে কাসির না হয় জায়েজ আছে। যেমন কোন ইমাম একটু হাফেজের লুকমা দেওয়া, এইরকম ছোট ছোট জিনিস জায়েজ আছে। হুজুর আউ মা হাদিসের মধ্যে এসে ইশারা করছেন আবু বকর সিদ্দিককে, তুমি নামাজ পড়ো, আমি পিছনে পড়ি। এটা বহুত বড় নিয়ামত না? নামাজ পড়াও, আমি পিছনে পড়ি। এই ভাগ্য কয়জনের হয়? নবী তার পিছনে নামাজ পড়ছে। সমস্ত সাহাবার মধ্যে এই ভাগ্য শুধু একজনের হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ। এই জন্য উনি রাষ্ট্রপতি হইয়া হইতে পারেননি। ইমামতি তো নবীর যুগে নবীরে করে হচ্ছে, এর সে বড় আর এক খেলাফত না। আর আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন, এই সময় নবী গেছে, উনি পিছায়া গেছে, বলছেন ইশারা পড়াও, পড়েন।
নবীর ইমামতি উনি করতে পারেন। নামাজ শেষ হইলো, হুজুর আলাইহিসসালাম জিগাইলেন, আবু বকর নামাজ পড়াইতেছ, আমি তোমারে বললাম নামাজ পড়াও, তুমি পিছনে চলে আসলা। উনি বলেন, আবু বকর সিদ্দিক বলেন, নিজের ছোট বানায় বলেন, মালি ইবনে কুহাফাতা, ইবনে কুহাফার ছেলে এ আপনার সামনে দাঁড়ায় নামাজ পড়াবে? অসম্ভব। এমনি কুহাফারে কেউ চিনে না, বুঝাইতে যে আমি তো কুহাফার ছাড়া, নবীর সামনে দাঁড়ায় নামাজ পড়া অসম্ভব ব্যাপার। তাই হুজুর আমি বিষয় মাফ করে দেন। এই জন্য আমি বলি যে উনি যেহেতু নবীর সামনে ইমাম হইতে পারেন নাই, তাওয়াজু করছেন, তাওয়াজু। মান তাওয়াজা লিল্লাহ, বলেন সবাই শিখেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট বানায় আল্লাহ পাক তাকে বড় বানায়। এই একটা কথা মনে রাখেন, কিবির যে বোগা, মান তাওয়াজা লিল্লাহ, আল্লাহর রেজামন্দি, আল্লাহর নির্দেশ পালনার্থে যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, ছোট মনে করায়, ছোট দেখায় নিজেকে, বাহাদুরি অহংকারী দেখায় না, আল্লাহ পাক তার মাথা উঁচু করে দেন। আবার তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। আবু বকর সিদ্দিক তাওয়াজু করছেন, নবীর সামনে কিছুতেই আমার ইমামতি করা সম্ভব না। নবী আলাইহিস সালামের ওফাতের পরে সাথে সাথে ওনার জানে শুনে গেছে, ইমামতুল কুবরা, খেলাফত উনি। আব্দুর রহমান তো নামাজ পড়াইছিলেন, নবীর ইমামত করছে। উমর ফারুকের দায়িত্ব তারে দিছিলেন, তুমি হয়ে যাও, অথবা এই 4 জনের 5 জনের তো একজনের বানাও। উনি যদি হইতেন, ওনার হাতেই ছিল। সব সাহাবারা দায়িত্ব দিয়েছিল, আব্দুর রহমান আউফ আপনি হইলে বেশি ভালো, আর না হলে 5 জনের তো একজন বানাই। উনি ডিক্লেয়ার দিয়েছেন যে আমি রাষ্ট্রের দায়িত্ব নেব না। এটা তার মুখ দিয়ে কেমনে বেরিয়েছে? আমারও তো মনে হয় নবীর পরে যদি হইতাম। আমরা দেশের কি জানি ইলেকশন নিতেছে, কত মানুষের যে আশা করতেছে এরপরে যদি আমি মন্ত্রী হয়ে যেতাম, আমি প্রধানমন্ত্রী। এটা তো সবার ফিতরত, স্বভাব। ভয় তো সেই যাকে আল্লাহ বানায়। এমন মনে, আমি যদি হুজুরের যুগে থাকতাম, আমার ভাগ্য হইতো সাহাবি, আর দায়িত্ব আমার কাছে আইতো, আর বলতো যে আপনারে আমরা চাই, আমার মনে হয় ঠিক আছে, নবীর জায়গায় একবার 2 দিনের লাগে হইলে হই। কিন্তু আব্দুর রহমান করে নাই, কেন করলো না আল্লাহ। আমি মাঝে মাঝে বলি ছাত্রদের, মনে হইতেছে হ্যাঁ তো নবীর ইমামত করছে, এর চেয়ে বড় তো কোনো মর্যাদা নাই। নবীর ইমামত করে সেই ইমামতি এবং রাষ্ট্র পরিচালনার চেয়ে বড় মর্যাদার আসনে সমাসীন হয়েছে। হাসরের ময়দানে প্রমাণিত হবে যে আব্দুর রহমান ইবনে আউফ একমাত্র ব্যক্তি পৃথিবীর, আল্লাহ রসুল তার পিছে নামাজ পড়ছে। আবু বকর সিদ্দিক তো 1 নম্বর, তার নাই মর্যাদা লাভ করা উচিত, কিন্তু সে এর চেয়ে বড়টা করে হচ্ছে, যেটা আমরা বড় মনে করি না। আমি এখানে বসে বয়ান করতেছি, জুমা পড়াবো, আমি বড়, আমারও মনে হইতে থাকে, আর সবাই মনে করে যে বড় হুজুর। কিন্তু আমার চেয়ে বড় হুজুর এখানে বসা আছে, আমি জানি।
সে পদে নাই, পদ পায় না, এই জন্য মানুষ তার চিনে না। আমার চেয়ে ভালো কথা বলবে, আমার চেয়ে আমলের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে বড়, আমি জানি, 100 ভাগ জানি, কিন্তু হ্যাঁ কোনো পদে নেই, তারে কেউ চিনে না, জানে। সে বড়, সে যদি চাইতো আমার সামনে এলে আমি উঠতে দিতাম, চিপা চাপার মধ্যে বসে নিজের লুটাইয়া দিছে, নিচে বসাইয়া দিছে। আমার উস্তাদ বসে রয়েছে নিচে, আবার বেশি হাটে হুটে না। আমি দেখি আমি নিজে উঠে কেন, নিজের মিটাইয়া ফেলছে, বড় হওয়ার সত্ত্বেও নিজের গোলাম বানায় থুইছে। এমন তাওয়াজু নবী আলাইহিসসালামের সবচেয়ে বড় গুণ যেটি, এর মধ্যে একটা এটা। খানা খাইতেন যে তখন আমাদের দেশে আটটা মেরে 2 পাও সিধা তাসাহুদের মতন 2 পাও বিছাইতেন, এই হাতটা দিয়ে এই নাও লাগাইয়া মাথাটা একেবারে হাঁটুর কাছে নেই, সম্ভবই না আমাদের দ্বারা। আরেক সুরত ছিল, 1 পাও দাঁড়া করে আরেক পাও নিচে রেখে খাইতে, জীবন ভর। আরেক সুরত ছিল যে পাশা, বলার বোঝানোর জন্য বলতেছি, ওইটা মাটিতে লাগাইতেন, এই পাও এই পায়ের মধ্যে ভর দেয়া, পাশা পিছাকে মাটিতে না লাগায় বসতে পারবেন, বসতে উল্টে ভরে দেবে। নবী আলাইহিসসালাম এবার বৈশা 2 পাও মাটি আর পাশা পিছনটা মাটিতে না লাগায় যে বসে মানুষ, এইভাবে বসে খাইতে। আর বলেন আকুলু কামা ইয়াকুলুল আবদ, মালিকের সামনে কৃত দাস যেরকম ভয়ে ভয়ে চুপচাপ দাঁড়ায় খায়, বসলে এইভাবে বসে থাকে। আমি আল্লাহর সামনে যখন খানা খাই তো নিজের এতটুক নিচে করি। এই 3টা তরিকার একটাই আমাদের জন্য কষ্টকর হয়। একটা যে 2 পাও নামাজের মতন বল করব, নামাজের মতো করিয়া 1 হাতে এনো লাগায়া হাতটা দেখাবো, সম্ভব? কিন্তু অনেকের জন্য সম্ভব যারা আল্লাহ রসুলের এশক রাখে। আরেকটা সুরত হইল 1 পাও নিচা বামটা ডাইনটা খাড়া, ডাইনটার নিচা বামটা খাড়া, এইটাও কষ্টকর, পারি না আমরা। আরেক সুরত হলো 2 পায়ের উপরে বসা, এটা তো সবচেয়ে কষ্ট। আপনি তো বসতেই পারবেন না। এখন যদি আমি বলি সবাই একটু বসে দেখান, দেখবেন উল্লে পাল্লে পড়তেছে, কিন্তু হুজুর এইভাবে বসে খানা খেতে এত তাওয়াজু করছেন তো রাফাহুল্লাহ, আল্লাহ সবার উপরে উঠাইয়া দিয়েছেন, সব নবীদের উপরে উঠাইয়া দিয়েছেন। ওনার উপরে দুরূদ পড়লে 10টা কমপক্ষে রহমত পাওয়া যায়, এত উপরে উঠে গেছেন। আবু বকর সিদ্দিক এই কাজটা, তাওয়াজুটা দেখেছেন। নবীর যে গুণ ছিল তাওয়াজু, নম্রতা, ভদ্রতা, শালীনতা, নমনীয়তা, নিজেকে ছোট দেখানো, এটা দেখেছে। কিবির বলতে ওনার মধ্যে কিছু ছিল না। ফলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে উনি হুজুরের স্থানে বসে সবার উপরে উঠে গেছে। মুতাওয়াজি ছিলেন, আল্লাহ এত বড় বানায় দিয়েছে। এখান থেকে বোঝা গেল আমাদের জন্য অহংকার না করা, আমাদের জন্য শুধু দুনিয়া
আখেরাত। এর জন্য ইমানের পরে সবচেয়ে বড় বড় যে গুণগুলো দরকার তার মধ্যে তাওয়াজু। এই তাওয়াজুর গুণ হইল দুনিয়াকে সে স্থায়ী মনে করবে না, দিলে বুঝবে আমি কিছুদিনের জন্য আসছি, মেহমানের মতো আসছি। মেহমান কোথাও গেলে কতক্ষণে ফিরে আসবে চিন্তা করে। শ্বশুর বাড়ি অনেক দামি শ্বশুর বাড়ি হইলেও 1-2 দিন 3 দিন গেলে ছোট বাচ্চারা বলে কবে যাবে, এই মন ফেটে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কবে যাব এটা জিগায় মনের মধ্যে আছে। ছোট বাচ্চা কেড়ে জিগাইলো, শাশুড়ি আম্মা বলে দিল নাকি? এত ভদ্র শ্বশুর বাড়িতেও 2 দিন 3 দিন থাকলে পেরেশানি লাগে। আর গরদামা হয়ে গেলে তো লাঠি খাও, মাইর খাও। এই দুনিয়া থাকার না, এই দুনিয়া থাকার না। এই বুঝটা যার মধ্যে অহংকার থেকে আসে না, এর মধ্যে তাওয়াজু থেকে আসে, তার দিল পরিষ্কার, আয়নার মতো ভাসে। যখন সে বুঝে অহংকারী চলবে না, তখন সে অহংকারীদের পাশেও যাবে না, অহংকারীদের সাথে ব্যবসাও করবে না। অহংকারী হয়ে যায়, এই কাজগুলো করবে না, এই কাজকর্ম যারা জড়িত ওদের কাছেও যাবে। তখন সে সবচেয়ে নিরাপদের জায়গা মনে করবে মসজিদ। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে, বাড়িতেও শান্তি পায় না, এরা মসজিদে বয়ে থাকে। গুলশানে, আমার মসজিদে আমি দেখছি, গুলশানে এই যে জহুর পরেও যায় না, আর আসর পরে, মাগরিব পরে, এশা পরে, তখন ওই বুড়ারা এনে বয়ে। উচিত যে ওদের বুঝানি না, টেবিল নিয়ে বসন যাব না, এটা সেটা এনে এনে চাও খায়। গুলশানে এটি বন্ধ আছে যে দেখি বিভিন্ন মসজিদে বড় বড় অফিসার, মন্ত্রী, মিনিস্টার ছিল, সচিব ছিল, এরা এই যে আসরের সময় আসে আর যায় না বাড়ি। টেলিভিশন এইটার সাথে পোলাবানের কারণে আমল টামল করতে পারি না, এই মসজিদে হয়েছে। ওইটা খেয়াল করে না যে এই পোলাবানের কারণে আমল করতে পারে, পোলা নষ্ট হইলো কেন, এইটাও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার কারণ। এখন তুই মসজিদে হয়ে থাকলে হবে। দেখা যায় অনেক মসজিদে হয়ে থাকে। কেন? যে মসজিদের চাইতে নিরাপদ জায়গা নেই দুনিয়াতে। এটা দুইটা, এটাও নবীর গুণ। মসজিদে বেশি সময় লাগাও, এটা একটা জাগার আসর আছে। মসজিদে আসলেই মন অনেক কিছুতে সরিয়া কেমন জানি আখেরাত, আল্লাহ, আল্লাহ রসুল, এইটা মনে হইতে থাকে, মনের মধ্যে আসে। বেশি সময় মসজিদে যদি লাগাইতে পারো তাহলে দেখবা অটোমেটিক পারিপার্শ্বিকতা, অনেক অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অনেকে যে ভাবো যে কেমনে গুনাতে বাসি, গুনার জায়গাটি যায়ও না, গুনাগারদের সাথে ছিল না, কিছু নাই তো মসজিদে এসে বড়, মসজিদে বসে তো নিজে খুব নম্র হও, দিলকে নরম বানাও, ত্যাগ, ধৈর্য, সহ্য, ক্ষমা, উদারতা, হিংসা বিহীন জীবন যাপন করো। পাষণ্ড হয়েও না, তোমার দিলকে পাষণ্ড বানায় না। ক্ষমা করতে জানো না, ধৈর্য ধরতে জানো না, ত্যাগ করতে জানো না, পাষণ্ড হৃদয় হয় না, দিল যেন খুব নরম হয়।
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর রাসূলের দিল খুব নরম ছিল। আবু বকর সম্বন্ধে প্রসিদ্ধ, কানা রাজুলান রাকীকাল কলব বাক্কান, নরম দিল হও, পাষাণ্ড হও না। এই গুণগুলো যেন তোমার সন্তানের মধ্যে তুমি গুতায় গুতায় ঢুকাইতে পারো। তোমার বিবির ভিতরে ঢুকাবে, তোমার সন্তান ঢুকাবে, না ঢুকাইলে তোমার সাথে ওরা অহংকারী করবে। ওরা কোনোদিন মসজিদে আসবে না। বাবারে যদি দেখে সবসময় মসজিদে কাটায়, সেও মসজিদে আসবে। বাবারে খালি বাজারে দেখে, তাহলে সে বাজারে থাকবে। ছোট কালে এইটাই ক্যামেরার মতো, ক্যামেরার মধ্যে সব ওঠে। ছোট বাচ্চাগুলো 15 বছর বয়স পর্যন্ত মিনিমাম আমাদের দেশে মা বাপ যা করে এটা তার দেমাগটা ক্যামেরা হয়ে যায়। বলে হযরত থানবী ক্যামেরা হয়ে যায়। 3টা কথা বললাম, তাওয়াজু এখতিয়ার করো, তোমার সন্তানকে মুতাওয়াজি বানাও। 2 নম্বর, মসজিদকে নিরাপদ স্থান বানাও। 3 নম্বর, নম্র হও। 4 নম্বর, কাজ করো চিন্তা করে করো। কাজ করে চিন্তা করো না, আগে চিন্তা করো। এই চিন্তার মধ্যে কাজটার লাভ দুনিয়ার আখেরাতের দুটোটার, না শুধু দুনিয়ার লাভ, তাহলে বাদ দাও। আখেরাতের লাভ, দুনিয়ারও লাভ করো। কিন্তু এমন কোন আমল নাই শরীয়তে যেটা আল্লাহ আমল করতে বলছেন, রাসূল বলছেন, দুনিয়ারও লাভ আছে, আখেরাতের লাভ আছে। দুনিয়ারও লাভ, আখেরাতের লাভ। দুনিয়া আখেরাত মিলেই আল্লাহ বানাইছেন আমরা, আমাদের শরীরেও সেই লক্ষণ আছে। কিন্তু এমন কাজ যেটা আখেরাতের জন্য লাভ নাই, লাভ আমল, দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও লাভ নাই, এই সমস্ত কাজ করো না। ওদের সাথে চলবে না, তুমিও না। তাহলে তোমারে দেখে তোমার ছেলেও চলবে না, তোমার মেয়েও চলবে না, তোমার পরিবেশেও আস্তে আস্তে তোমার প্রভাবে রাইট পজিশনে আসবে। শোনো, সতর্ক থাকবা, শয়তান কিন্তু পিছিয়ে লাগা আছে। সে তোমার দিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, লা উদাল্লিয়ান্নাহুম, লা উদাল্লিয়ান্নাহুম, আমি এদের গুমরাহ বানাই ছাড়ব। এত রাগ শয়তান। ওয়ালা আমুরান্নাহুম, ওদের আমি শিক্ষা দিব, তরবিয়ত করব পশু পূজা করার জন্য। কান ছিদ্রি করে লাগাই পশুরে পূজা করবে। ওয়ালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এই পশু পূজায় লাগাই দিবে, মানুষ পূজায় লাগাই দিবে, সংস্কৃতি নষ্ট করে দিবে। 24 ঘন্টা শয়তান লেগে থাকবে তোমার শত্রুতায়। সাবধান, শয়তান যেন তোমার কাছে না আসতে পারে। যদি তোমার মনের মধ্যে পয়সার লোভ বেড়ে যায়, বুঝবা শয়তান এসে গেছে। ক্ষমতার লোভ বেড়ে যায়, বুঝবা শয়তান এসে গেছে। নারীর লোভ বেড়ে যায়, বুঝবা শয়তান এসে গেছে। সরে থাকো। তোমাকে নিয়ে যেন শয়তান, তোমার মনকে নিয়ে যেন শয়তান খেলা না করতে পারে। মনকে এমন বানাও যে শয়তান আসলেই বুঝে ফেলায়। একদিক দিয়ে যাইতে থাকো, পায়খানার গন্ধ আসলে বুঝে না পায়খানা খানা আছে। একদিক দিয়ে গেলে বুঝে যে আত্মখানা আছে। ঠিক
কতটি আমল আছে এটি যেই বুঝবা তখনই বুঝবা এই যে শয়তান আমার গলত পরামর্শ দিতেছে, ওরে ধ্বংস করে আর সম্পদ দখলের কথা বলে, ওরে হত্যা করে ক্ষমতা দখলের কথা বলে, ওরে হত্যা করে তার মেয়ে নিয়ে যাওয়ার কথা বলে। এইটা শয়তান ছাড়া কিছু না, সতর্ক হয়ে যাও। এত বড় বাড়ি বানাইতেছো, কি করবা এটা? মানুষ তো বাড়ি বানায় 60 বছর বয়স হইলে, এর আগে তো প্রতিষ্ঠিত হইতে জায়গা। 50-তে বাড়ি বানানি শুরু করে 60-70-এ বানাও, এটা কার জন্য বানাইতেছো? তুমি থাকতে পারবা? তুমি থাকতে পারবা না, কামাকা বানাই। তোমরা ছেলেরা এটার মধ্যে বসে শরাব খাইবো, এরম বাড়ি বানাই দিতেছো। জান্নাতে বাড়ি বানাও, মসজিদ বানাই দিলে জান্নাতে বাড়ি বানানো হয়। এই যে টাকা পয়সা ব্যাংকে জমা করে সুয়েজ ব্যাংকে বিদেশে রাখতেছো, এটি পাইবা ফেরত? এই টাকাটি দেশের গরিবরা দেওয়া আখেরাতে পাইবে। আর ওই দেশে রাখছো, বেশি টাকা হইলে ওখানতে লোক পাঠায়া, তোমার 10,000 টাকা ওখানে আছে, ওখান থেকে ওই সরকারি লোক পাঠায়া বাংলাদেশে তোমার কতল করে দেয়। নমিনি নিষেধ, ওই টাকা 10 কোটি হাজার যা আছে সব ওই সরকার ভাগায় লয়ে জায়গা, তোমার এই দেশে মেরে দে, শ্রীলঙ্কায় মেরে দে, ওখানে মেরে দে। টাকা ওখানে জমা করার শর্তই হইলো এটা, তোমার টাকা তুমি নিতে পারবে, তুমি নিতে পারবে না, কারও দেওয়া হবে না, রাষ্ট্রে থাকবে। এরপরেও না টাকা ওখানে জমা করতেছো। এবার চোখে দেখতেছ 10% লোক বিদেশে জমার টাকা বক্ষণ করতে পারে না। এই টাকাগুলো যদি আমার দেশে খরচ করতে, গরিবদের পিছনে আখেরাতে পাইতে, তুমি কত লালসা, এই করব সেই করব, এই করব সেই করব। হাদিসে আইছে একটা গোল আঁকা, যে মানুষের জীবন হলো 70 বছরের, আর তার আশা ভরসা যেটা, এটা পুরা করতে কমপক্ষে 500 বছর লাগে। ভাইয়ারা, কথা তো অনেক কইলাম, কেমনে কইলাম? আসলে আমার সামনে একটা হাদিস, এই হাদিসটা আমি গত মাসের শুরুতে জমায় পড়ছিলাম, কিন্তু কথা বলতে বলতে শেষ পর্যন্ত হাদিসটার অর্থ করতে পারি। আজকে আমি সেটা শুনাইলাম। এটা আয়াতের সামনে যদি বলি, তাহলে আয়াতটা হবে এই: ফামান যুহজিহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে মুক্তি পাও, নার থেকে মুক্তি পাও, এই মুক্তিটা কিন্তু মৃত্যুর পরে পাওয়া যাবে। হয়তো মুক্তি পাইতে হইলে এটা বোমের মতো, বোমের ভিতরে আগুন থাকে, পেট্রোলের মতো পেট্রোলের ভিতরে আগুন থাকে, কয়লার মতো কয়লার ভিতরে আগুন থাকে, ইত্যাদি ইত্যাদি, গ্যাসের মতো গ্যাসের মধ্যে আগুন থাকে। যে গুনাহগুলো যে আমরা করি, এটি এইরকম, এটির ভিতরে আগুন থাকে। কতটি দুনিয়াতে ব্রাস্ট হয়, কতটি মৃত্যুর সময় ব্রাস্ট হয়, কিন্তু যে পরে ব্রাস্ট হয়। সময় থাকলে ব্যাখ্যা করতাম। তো না থেকে বাঁচার অর্থ হইলো দুনিয়াতে গুণামুক্ত হওয়া। গুনাই যে আখেরাতে ব্রাস্ট হবে, আগুন বেরিয়ে আসবে। পেট্রোলের মধ্যে মারেন, একটা শুধু ছোট্ট একটা বারুদ, মেসের একটা কাঠি ছেড়ে দেন, আগুন লেগেছে, বুঝে গেল ভিতরে আগুন। গুনার ভিতরে আগুন আছে। টাইম ভিত্তিক বোমা থাকে, কতটি আছে আখেরাতে যায় ব্রাস্ট হবে, কতটি মৃত্যুর সময় ব্রাস্ট হবে, কতটি আগেই ব্রাস্ট হয়ে যাবে।
ফামান যুহজিয়া আনিন নার, দুনিয়াতে যে তার জীবনকে গুণামুক্ত রাখতে পারছে, আর এটার জন্য মৌতের কথা স্মরণ করতে হয়। উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারে, দুনিয়া থেকেই প্রবেশ করা হয়ে যায়। ওই যে গুনাহ নেই, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে হাদিসে দাখালাল জান্নাহ, জান্নাতে দাখিল হয়ে গেছে, মরার আগেই আল্লাহ জানায় দেয়। ফাকাদ ফাজ, সে হইল সফল জীবন। কাদ আফলাহা মান তাযাক্কা, তার জীবন সফল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মান যুহজিয়া আনিন নার, নিজেকে জাহান্নাম মুক্ত করতে পারলে, গুনাহ করলে না, উদখিলাল জান্নাহ, দুনিয়া থাকতে এমন আমল জান্নাতে দাখিল হওয়া নিশ্চিত করতে পারো, এই সব ব্যবস্থা আছে, ফাকাদ ফাজ। আর এটার জন্য সবচেয়ে বড় বাধা কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এর মধ্যে বিশেষ অর্থ, অর্থের অযাচিত লোভ, অপ্রয়োজনীয় অর্থ লোভের জন্য হারাম পন্থা, জানোয়ার মানুষ এক মাইরে পারে যেমনে পারে, ক্ষমতার লোভ, নারীর লোভ। মাতাউ দুনিয়া, দুনিয়ার যে জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায় তোমার জন্য, আখলাক, চরিত্র, তাওয়াজু ইত্যাদির জন্য, তার মধ্যে প্রথম হইল অর্থ, দ্বিতীয় হইল ক্ষমতা, তৃতীয় হইল যৌনতা। এগুলোর থেকে যারা বাছাইতে চেষ্টা করে, এরা আল্লাহর প্রিয়, এরা জান্নাতে যাবে। হাদিসটা হাকাম বিন উমাইরের, হুজুর বলেন, কুনু ফিদ দুনিয়া আজিয়াফা, দুনিয়াতে মেহমান হয়ে যেতেই হবে, শ্বশুর বাড়ি বেশি দিন থাকা যাবে না। ওয়াত্তাখিদুল মাসাজিদা বুয়ুত, ওয়াত্তাখিদুল মাসাজিদ, মসজিদকে নিরাপদ স্থান, এখানে সময় বেশি দাও। ওয়াআবিদু আনফুসাকুম বিররিক্কা, নিজেকে নরম বানাও, নম্র, ভদ্র, শালীন হও, পাষাণ্ড হৃদয়ের হইও না। আকসিরুল ফিকরা ওয়াল বুকা, খুব চিন্তা করে কাজ করো, খুব কান্দো, আল্লাহ শেষ রাত্রে কান্দো। ওয়ালা তাখতালিফান্নাকুম আহওয়া বিকুমুল আহওয়া, নফসে আম্মারায় যেন, শয়তান এজেন্ট, যেন তোমাদেরকে বিরক্ত না করতে পারে, বিব্রত না করতে পারে, রাস্তাচ্যুত না করে গুমরাহিতে না লয়ে যায়। আতাবনুনা মা তাসকুনুন, এত বড় বড় বিল্ডিং বানাও, থাকতে পারবে? চিন্তা করো। আতাজমাউনা মা লা তাকুলুন, এই যে টাকা জমাইতেছো, জমি কিনতেছো, ভোগ করতে পারবে? একটু চিন্তা করো। এমন আশা করে বসে রয়েছে সারা দুনিয়ার পাহাড়ের আশা, পারবা নি দেওয়া? এটা চিন্তা করো, চিন্তা করে ইত্তেবায়ে সুন্নাত করো, জরুরি আমল, ফরায়েজ, নামাজ, ৫ ওয়াক্ত যখন আসে, সুন্নতে মুআক্কাদা, এগুলো, মানুষকে ক্ষমা করো, দয়া করো, মায়া করো, হিংসা করো না, অহংকার করো না, তাইলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আপনার সন্তানের প্রতি এই গুণটি শিখান, আপনার সন্তানকে শিখান, নাহলে এই সন্তান আপনার জন্য দুনিয়াতেও মুসিবত, আখিরাতেও মুসিবত হবে। আপনি নিজের সন্তানকে ভালো বলেন, অথচ আপনি জানেন সে নামাজ পড়ে না। আপনি আপনার সন্তানকে বলেন যে আমার ছেলেটা খুব ভালো, কিন্তু কোরআন শরীফ পড়তে জানে না। আপনার সন্তান সন্ততিকে, বিবিকে, মেয়েকে বলেন আমি খুব শান্তিতে আছি, ফিকির আমার আলহামদুলিল্লাহ কোনো অশান্তি নাই, কিন্তু তারা একজনেও একদিন আল্লাহর নাম লয় না, চিনেও না আল্লাহকে, চিনেও না আল্লাহ রসুলকে, কিচ্ছু বোঝে না সুন্নত কাকে বলে,
কিচ্ছু বলে না। কবরে কি, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, এটি সব আপনার বাড়ির মুরব্বী, বাপ মা, বড় ভাই ভাই আপনার দায়িত্ব ছিল, সমাজের চেয়ারম্যান আপনার দায়িত্ব ছিল, আপনার এমপি আপনার দায়িত্ব ছিল, আপনি প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব ছিল, আপনার প্রেসিডেন্ট আপনার দায়িত্ব ছিল, যার যতটুকু শক্তি ক্ষমতা অনুসারে দায়িত্ব ছিল। আমি মাহমুদুল হাসান হিসাবে আমার উপরেও দায়িত্ব, আপনার উপরেও দায়িত্ব। না পালন করলে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, ছেলেরা বাপের গলার মধ্যে টিপে ধইরা জাহান্নামে নিক্ষেপ করবে, ছাত্ররা উস্তাদের গলা ধইরা, মুরব্বীদের সাথে আচরণ আল্লাহর সামনে করা হবে। আর যদি উল্টা হয় তা আপনার ছেলের কারণে আল্লাহ বললে তো অমুক শেখুল হাদিসের বাবা, এর জিজ্ঞেস না জান্নাতে পাঠায়। অমুক মন্ত্রী, যে মন্ত্রী দেশের ভিতরে ইসলামের জন্য খাটছে, ওর বাবাইছে জান্নাতে দিয়ে দে। আল্লাহ আমাদের বুঝবার, তোরবার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وكان الله عزيزا